হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আরডল অর্থাৎ ফরওয়ার্ড রিভার্স স্টার্টারের কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট ওয়ারিং কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে আমার কন্ট্রোল সার্কিট। তো ফার্স্ট অফ অল একটি সিঙ্গেল ফেজ ওভারলোড রিলের এনসি হয়ে লাইনটি চলে আসলো একটি স্টেপ বাটনের পোলে। তো চলুন আমরা হার্ডওয়্যারটি শুরু করি। আমি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম ওভারলোড সহ। তো এই লাইনটি হচ্ছে আমার মেইন সিঙ্গেল ফেজ সোর্স লাইন, যেটি একটি ওভারলোড রিলের এনসি হয়ে চলে আসবে একটি স্টপ বা এনসি বাটনের পোলে। তো আমি এটিকে এখন স্টপ বাটনের পোলে কানেক্ট করব। তো এখন আমি আরেকটি কেবল নিলাম। এই কেবলটিকে আমার স্টপ সুইচের থ্রো, তো দেখুন স্টপের থ্রো থেকে আসলো লাইনটি স্টার্টের পোলে। দেন আমি পোল থেকে আরো কিছু কেবল আমি অ্যানো, আরেকটি সুইচের পোল, আরেকটি অ্যানোতে আমি শর্ট করলাম। তো এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এই কেবলটির সাথে আরেকটি কেবল জয়েন করে নিলাম। জয়েন করার পরে এটিকে আমরা আমাদের স্টপ সুইচের থ্রোতে এটিকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে স্টপের থ্রো থেকে, দেখুন স্টপের থ্রো থেকে আমি একটি লাইন নিয়ে আসবো একটি অ্যানো সুইচ এর পোলে। সো আমি স্টপের থ্রো থেকে একটি কেবল অ্যানোর পোলে এখন কানেক্ট করব। সো দেখুন স্টার্টের পোল থেকে আর একটি কেবল কিন্তু সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি অ্যানোতে চলে আসলো। সো আমি এখন আর একটি কেবল আমি নিব, যে কেবলটিকে এই পোলে, আমি এই পোলে কেবলটিকে কানেক্ট করে দিলাম। এখন কেবলটিকে দেখুন স্টার্টার পোল থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি অ্যানোতে। সো আমি স্টার্টার পোল থেকে পিছনে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি অ্যানো কন্টাক্ট। সো এই কন্টাক্টে আমি কেবলটিকে কানেক্ট করে দিব। দেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে থ্রো, সেই থ্রো হয়ে কয়েলে চলে আসবে। সো আমি এখন আরেকটি কেবল নিলাম। এই কেবলটিকে আমি ওই অ্যানোর সাথে যে থ্রো, সে থ্রোতে কানেক্ট করব। কানেক্ট করার পরে দেখুন কেবলটি কিন্তু থ্রো থেকে আসলে কোথায় কয়েল। সো আমি কেবলটিকে এখন থ্রো থেকে ওভারলোড রিলেটেড করে নিলাম। সো এখন কেবলটিকে থ্রো থেকে আমি এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ান, তার অ্যানোতে আমি এটাকে কানেক্ট করে দিব। সো আপনাদের বুঝার সুবিধার্থে আমি থ্রি ফেজ কেবলগুলো খুলে যাবো। এখন স্টার্টার থ্রো থেকে আরেকটি কেবল অপর ম্যাগনেটিক কন্ডাক্টরের এসি হয়ে দেন আসবে ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ানের এ ওয়ানে। সো আমি এখন এই যে আমার স্টার্টার থ্রো, সেই থ্রোতে আমি আরেকটি কেবল কানেক্ট করব। So আমার কেবলটি কানেক্ট করা শেষ। এখন
এই কেবল থেকে আমি কানেক্ট করব অপর ম্যাগনেটিক কন্ডাক্টরের। এখন অপর ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যান্সার, তো এটি হলো আমার অপর ম্যাগনেটিক কন্ডাক্টর। দেন সেই অ্যান্সি হয়ে আসবে কন্ডাক্টর ওয়ানেরই কয়েল A1 এ। তো আমি এখন সেকেন্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যান্সির সাপেক্ষে যে থ্রু সে থ্রুতে একটি কেবল কানেক্ট করব। এই কেবলটিকে কানেক্ট করব ম্যাগনেটিক কন্ডাক্টর 1, অর্থাৎ ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের A1। অর্থাৎ সুইচের পর থেকে, স্টার্ট সুইচের পর থেকে লাইনটি আমাদের অপর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি হয়ে আসবে। So, আমি এখন দুটি কেবলকে জয়েন করে নিব। জয়েন করার পরে কেবলগুলোকে আমি কানেক্ট করে দিব ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর A1। এখন আমাদের কাজ হবে নিউট্রাল কেবলটিকে ওয়ারিং করা। So, আমি কিন্তু অলরেডি ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর A2 তে নিউট্রাল কেবলটি কানেক্ট করে রেখেছি। সো এটি হলো আমার স্টপ সুইচ। স্টপের থ্রো থেকে আরেকটি কেবল আমি এখন কানেক্ট করব আরেকটা স্টার্ট, অর্থাৎ আরেকটি অ্যানো সুইচে। তো এই সুইচটি মূলত আমার সেকেন্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য। সো ফার্স্ট অফ অল আমি কেবলটিকে অ্যানো সুইচের পোলে কানেক্ট করব। দেন পোল থেকে আরেকটি কেবল আমাকে নিয়ে আসতে হবে কন্ডাক্টরের এনোতে। সো আমি পোলে আরো একটি কেবল এখন কানেক্ট করব। সো এখন পোলে আমি কেবল দুটিকে কানেক্ট করে নিলাম। দেন এই কেবলটিকে আমাকে নিয়ে আসতে হবে কন্ডাক্টরের একটি অ্যানোতে। সো আমি এই কেবলটিকে সেকেন্ড ম্যাগনেটিক কন্ডাক্টরেরই অ্যানোতে আমি কানেক্ট করব। এরপরে অ্যানোর সাপেক্ষে যে থ্রো, সে থ্রো থেকে কেবলটি চলে আসবে আমার কন্ডাক্টরের A1 এ। সো আমি এখন অ্যানোতে আরেকটি কেবল আমি কানেক্ট করব। দেন এই কেবলটিকে আমি সেকেন্ড ম্যাগনেটিক কন্ডাক্টরেরই A1 এ কানেক্ট করে দিব। এটি মূলত ল্যাচিং লাইন। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যানোড থ্রো থেকে দেখুন, এই অ্যানোড থ্রো থেকে আমাদের কন্ডাক্টর 1 এর এনসি ঘুরে লাইনটি আসবে কন্ডাক্টর 2 এর কয়েলে। সো আমি এখন অ্যানোড থ্রোতে আরেকটি কেবল আমি কানেক্ট করব। কেবলটিকে সুইচের থ্রোতে কানেক্ট করার পরে এই কেবলটিকে আমি নিয়ে আসবো কন্ডাক্টর 1 এর, অর্থাৎ ফরওয়ার্ড কন্ডাক্টরের একটি এনসি কমনে।
কন্ট্যাক্টর 1 এর এনসি কমনে আমি কেবলটিকে কানেক্ট করলাম। দেন এনসি থ্রো থেকে আমাকে কেবলটিকে নিয়ে আসতে হবে কন্ট্রাক্টরের A1 এ। এনসি থ্রো থেকে কেবলটি আসবে কন্ট্রাক্টরের A1 এ। So আমরা এখন আরেকটি কেবল নিব। এই কেবলটিকে আমি কন্ট্রাক্টর 1 এর এনসির সাপেক্ষে যে থ্রো, সে থ্রোতে আমি এটাকে কানেক্ট করলাম। এরপরে এই কেবলের অপর প্রান্ত আমাকে নিয়ে আসতে হবে কন্ট্রাক্টর 2 এর A1 এ। So আমি কন্ট্রাক্টর 2 এর A1 এ এখন কেবলটিকে কানেক্ট করব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1 এর A2 থেকে, অর্থাৎ নিউট্রাল কেবলটিকে নিয়ে আসতে হবে কন্ট্রাক্টর 2 এর A2 তে, অর্থাৎ আমাকে নিউট্রাল গুলোকে শর্ট করতে হবে। So আমি A1 এর নিউট্রাল কেবলের সাথে এখন আরেকটি কেবল আমি অ্যাড করব। অ্যাড করার পরে এই কেবলের অপর প্রান্ত আমি নিয়ে আসব আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর 2 এর A2 তে। সো এখন কিন্তু আমার কন্ট্রোল সার্কিটটি রেডি। আমরা এখন কন্ট্রোল সার্কিটটি আগে টেস্ট করে দেখব। আমি সুইচগুলোকে একটু সাজিয়ে নিলাম। স্টপ, স্টার্ট 1, স্টার্ট 2, MC1, MC2। সো এখন যদি আমি আমার স্টার্ট 1 প্রেস করি, ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1টি চালু হলো। এই অবস্থায় 2 নাম্বার সুইচ প্রেস করলেও 2 নাম্বার চলবে না, 1 নাম্বার অফ করতে হবে। দেন এখন যদি আমি 2 নাম্বার সুইচটাকে প্রেস করি, 2 নাম্বার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা অন হলো। এই অবস্থায় যদি আপনি 1 নাম্বার সুইচ প্রেস করেন, 1 নাম্বার কিন্তু অন হবে না, অর্থাৎ এখানে ইন্টারলক করা হয়েছে। সো আমরা এখন কাজ হবে আমাদের পাওয়ার ওয়ারিংটি করে ফেলা। সো আমি সবার আগে ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এ 3টি লাইন ইনকামিং করব। দেন আউটগোয়িং হয়ে এগুলো মোটরে কানেক্টেড হয়ে যাবে। এবং ম্যাগনেটিক কন্ডাক্টর 1 থেকে যখন আমরা 2 তে কেবলগুলো টার্মিনেট করব, তখন দুটি ফেজের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। দেখুন এর L1 আসলো L1 এ, এর L2 চলে গেল L3 তে, এবং এর L3 চলে আসলো L2 তে। নিচে কিন্তু T1 এ আসবে, T2 2 তেই আসবে, এবং T3 তেই আসবে। যেহেতু আমরা একটা ওভারলোড রিলে ইউজ করছি, এই জন্য শর্ট করতে হয়েছে। আপনি চাইলে দুটো ওভারলোড রিলে ইউজ করতে পারেন। নিচে কিন্তু আমি ঘুরাবো না, আমি জাস্ট উপরে অথবা নিচে যে কোনো একটা সাইডে আমাকে ফেজগুলোকে চেঞ্জ করে দিতে হবে। সো এখন আমি 3টি ফেজ RYV নিলাম, এবং আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি M1 থেকে M2 তে শর্ট করব, দ্যাটস ওয়াই আমরা প্রতিটি ফেজের আন্ডারে দুটি করে কেবল আমরা শর্ট করে নিব। তো এখন আমি আর ফেজের সাথে আরেকটি কেবল শর্ট করব, যেহেতু আমার দুটি করে কেবল প্রয়োজন। সো আমি এই কেবলটিকে আগে শর্ট করে নিলাম। দেন এটিকে আমার M1 অর্থাৎ ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ কানেক্ট করব।
এবং অপর কেবলটি আমি কানেক্ট করব ম্যাগনেটিক কন্ডাক্টর টু, অর্থাৎ দেখুন রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের এল ওয়ানে। সো আমি এল ওয়ানে কেবলটিকে এখন কানেক্ট করব। এখন আমাকে এল টু অর্থাৎ ওয়াইফএসটিকে ওয়ারিং করতে হবে। সো আমি এল টু এর আন্ডারে আর একটি কেবল আমরা এড করব। সো এখন আমি আরেকটি কেবল জয়েন করে নিলাম। এই কেবলটিকে আমি কানেক্ট করব ফরওয়ার্ড অর্থাৎ এম ওয়ান এর এল টু তে। এখন এম ওয়ান এর এল টু কে আমাকে কানেক্ট করতে হবে এম টু এর এল থ্রি তে। সো আমি এই কেবলটিকে এম টু অর্থাৎ রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের এল থ্রি তে আমি কেবলটিকে এখন কানেক্ট করে দিব। সো এখন আমার ব্লু ফেসটি আমি আসবো কন্ট্রাক্টর ওয়ানের এল থ্রি তে। সো আমার কানেকশনের সুবিধার্থে আমি ব্লু ফেজের আন্ডারে দুটি করে কেবল নিব। সো আমি কেবল দুটিকে জয়েন করে নিলাম। জয়েন করার পরে এই কেবলটিকে আমাকে কানেক্ট করতে হবে এমসি ওয়ান এর এল থ্রি তে। এবং এল থ্রি এর কেবলটি আমি নিয়ে আসবো এমসি টু এর এল টু তে। সো আমি এই কেবলটিকে এখন টুইস্ট করে এমসি টু এর এল টু তে আমি কানেক্ট করে দিব। তাহলে আমার উপরের সাইডের ওয়ারিং কিন্তু কমপ্লিট। এখন আমাকে লোয়ার সাইডের ওয়ারিংটি করতে হবে। সো লোয়ার সাইডে কিন্তু আমরা কোনো কেবল রোটেট করব না। টি ওয়ান টি ওয়ানে, টি টু তে, টি থ্রি তে কানেক্ট হবে। সো টি ওয়ানে এখন আমি একটি কেবল কানেক্ট করব। দেন আমি টি টু তে আরেকটি কেবল কানেক্ট করব। সো এখন আমি টি টু তে আরেকটি কেবল কানেক্ট করব। এটি হচ্ছে টি টু, টি ওয়ান। এরপরে টি থ্রি তে আমি আরো একটি কেবল কানেক্ট করব। সো আমার কেবলগুলো কানেক্ট করা শেষ। এখন যেটা করতে হবে, এই কেবলগুলোকে ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ানের সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ানের টি ওয়ানে কানেক্ট করতে হবে।
T2 তে কানেক্ট করতে হবে এবং T3 তে কানেক্ট করতে হবে। এখানে কোনো সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না। T1 টাকে T1 এ কানেক্ট করতে হবে, T2 টাকে T2 তেই এবং T3 কে T3 তেই আপনাকে কানেক্ট করে নিতে হবে। তো এখন আমরা যেটা করব, কেবলগুলোকে আসলে বসানোর পরে ম্যাগনেটিক কন্ডাক্টরের L1, L2 এবং L3 তে ওভারলোড রিলেটি আমাকে বসাতে হবে। সো এই কাজটি আমরা একটু সতর্কতার সাথে করব, কারণ কাজটি করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। সো আমি প্রপারলি কানেক্ট করার পরে আমি জাস্ট স্ক্রুগুলোকে টাইট দিয়ে দিব। সো এখন আপনাকে মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখতে হবে যে আসলে ওভারলোড রিলের সাথে T1, T2, T3 গুলো প্রপারলি কানেক্ট হলো কিনা। সো আমি কন্টিনিউটি মোডে সেট করার পরে ফরওয়ার্ড এবং রিভার্স এদের L1, L2 এবং L3 এর মধ্যে চেক করে দেখব কন্টিনিউটি পাচ্ছি কিনা। পেলে আপনাকে বুঝতে হবে কানেকশন ঠিক আছে। এখানে U1, V1 এবং W1 মোটর থেকে আসবে কেবলগুলো। সো আমি রেড কেবল অর্থাৎ ইউ ওয়ান কেবলটিকে আমি কানেক্ট করলাম T1 এর সাথে, V1 কে কানেক্ট করলাম আমি T2 এর সাথে এবং W1 কে আমি কানেক্ট করব T3 এর সাথে, অর্থাৎ RYV। সো আমাদের কন্ট্রোল এবং পাওয়ার দুইটা সার্কিটই কিন্তু কমপ্লিট। এখন আমরা মোটরটি চালিয়ে দেখব। আমি এখন যদি স্টার্ট সুইচ দিই, আমার মোটরটি রান হলো। স্টপ দিলাম, বন্ধ হলো। এখন মোটরটি আমার কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। So আমি যে এখন অন্য সুইচটাকে প্রেস করি, এগেইন অফ করলাম, ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। এভাবে আমরা চাইলে খুব সহজে ফরওয়ার্ড রিভার্স অর্থাৎ 8 দলের কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ওয়ারিং করে মোটরকে রান করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।